কার্জন গেটকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি এবং উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ঠিকাদারদের। জেলা শাসকের দপ্তরের সামনে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ এবং পথ অবরোধ 100 দিনের প্রকল্পের কাজের ঠিকাদারদের। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে ঠিকাদারেরা। কার্জন গেটকে অচল করে দেওয়া এবং উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিক্ষোভ সভা থেকে ঠিকাদাররা। বুধবার বর্ধমানের কার্জন গেটে সারা বাংলা রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে 100 দিনের কাজ প্রকল্পের ঠিকাদাররা একত্রিত হয়ে বিক্ষোভ দেখান এবং কার্জন গেট চত্বর অবরোধ করেন। প্রায় 15 মিনিট ধরে রাস্তায় শুয়ে পড়ে রাস্তা অবরোধ করে তারা জেলা শাসকের কাছে ডেপুটেশনের কর্মসূচি দেন। এর ফলে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পরে বর্ধমান সদর থানার পুলিশের আশ্বাসে অবরোধ তোলে তারা। পরে যান চলাচল স্বাভাবিক হয়। পাশাপাশি জেলা শাসকের কাছে ডেপুটেশন দিতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে তারা। তারপরে জেলা শাসকের অফিসের সামনে রাস্তায় শুয়ে পথ অবরোধ করেন ঠিকাদাররা। যে কাজ করেছি আমরা পঞ্চায়েতে অর্ডার করেছি, ভিডিও সাহেবে অর্ডার করেছি, ডিএম এর অর্ডারে করেছি। আমরা টাকা চাইতে কেন লোকের সাথে ঝামেলা করতে যাব? আমরা জামার যারা প্রশাসন অর্ডার দিয়েছে আমরা তার দিকে ধরবো। এনার্জিতে টাকা যায়নি, সেটা রাজ্য সরকার কেন্দ্র সরকারের, ওটা ওদের ব্যাপার। আমরা যার দিকে মন্ত্রী করেছি, আমরা যার দিয়ে ভোট দিয়ে মন্ত্রী করেছি, তিনারা দেখবেন। আচ্ছা, এখন জেলা শাসকের কানে কি হয়েছে? জেলা শাসক আমাদের বলেছিলেন যে আমরা এখন নেবো, কিন্তু উনি এখন অস্বীকার করছে। আমাদের জেলা শাসক যিনি আছেন উনি কোনোবারই কর্ণপাত করেন না। উনি এত বড় মন্ত্রী হয়ে গেছেন, উনি এত বড় নেতা হয়েছেন, উনি আমাদের কথা কর্ণপাত করবেন না। কিন্তু আজকে কি ডেপুটেশন দিতে এসেছেন জেলা শাসক? এটা করে নি 50,000 কেউ 60,000। আচ্ছা আচ্ছা, বন্ধ রেখে কেউ টাকা সুদে নিয়ে কেউ জমি বেচে কাজ করেছে। আচ্ছা শুনুন, এই জেলা শাসকের কাছে আজকে কি করলেন? আমরা ডেপুটেশন না দেওয়া পর্যন্ত আমরা যাবো। ডেপুটেশন দিতে কি বাধা দিয়েছে কেউ? কে দিয়েছে বাধা? কারা দিয়েছে? প্রশাসন বাধা দিচ্ছে। ডিএম ম্যাডাম ডেপুটেশন নেবেন না, আমরা ডেপুটেশন না দিয়ে আমরা এখান থেকে বাড়ি যাব না। দরকার হলে আমরা আবার রাস্তা অবরোধ করবো। আমাদের ওখানে জেলে বলো। এইখানে কি এখন রাস্তা অবরোধ করেছেন? জেলা শাসকের কাছে আজকে আমরা সারা বাংলা রুরাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ার সোসাইটি থেকে আমরা এসেছি। আমরা 21 সাল থেকে কাজ করেছি, এমজি এনার্জির দ্রব্যাদি সাপ্লাই করেছি, কিন্তু তার টাকা কয়েক হাজার কন্ট্রাক্টর কয়েক হাজার কোটি টাকা আমরা সরকারের কাছে পাবো, সরকারের কাছে পাবো কয়েক হাজার কোটি টাকা। কেন্দ্র সরকার বলছে রাজ্য সরকারকে দিয়ে দিয়েছি, রাজ্য সরকার বলছে কেন্দ্র সরকারের দিকে দিয়েছি। দেখুন, আমরা কাজ করেছি, আমাদের টাকা পেতে হবে। ইতিমধ্যে কয়েকটা কন্ট্রাক্টর সুসাইড করেছে, তাদের টাকা পয়সা না পাওয়ার জন্য কয়েকটা কন্ট্রাক্টর সুসাইড করেছে। দেখছেন না, আজকে প্রায় 300-350 ঠিকাদার এসেছে, আমাদেরকে সহযোগিতা করেছে। বর্ধমান ইঞ্জিনিয়ারিং কোঅপারেটিভের কন্ট্রাক্টররা, পিএইচই কন্ট্রাক্টররা এবং পিডব্লিউডির কন্ট্রাক্টররা, তারাও এসেছেন। আপনাদের কাছে একটা অনুরোধ, সাংবাদিক বন্ধু যারা এসেছেন, আপনারাও আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে, আমরা আমাদের মতনই ঘরের ছেলে। আমাদের বার্তাটা যেখানে পৌঁছে দিলে আমরা টাকাটা পাবো, আপনারা সেখানে পৌঁছে দিলে আপনারা আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। তারা জানান, জেলা শাসককে আমরা ডেপুটেশন দেব। এর আগে জেলা শাসককে ডেপুটেশন দিতে এসেছিলাম, কিন্তু তিনি নেননি। আজকেও ডেপুটেশন দিতে এসেছি, তিনি নেবেন না বলেছেন। আমরা যদি জেলা শাসকের কাছে ডেপুটেশন দিতে না পারি, তাহলে এই জায়গাতেই আমরা রাস্তা অবরোধ করে ধর্নায় বসবো। তাদের দাবি, দীর্ঘ 4 বছরের MGNRGA এর দ্রব্য সামগ্রী সরবরাহকারী ঠিকাদারদের বকেয়া টাকা অবিলম্বে দিতে হবে। এন্ট্রি বিলগুলি অবিলম্বে FTO করতে হবে। ফিল্ডে হওয়া কাজগুলো অবিলম্বে এন্ট্রি করে FTO করতে হবে। আরও অন্যান্য দাবি নিয়ে এদিন তারা বিক্ষোভ এবং পথ অবরোধ করেন। বর্ধমান থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, মেমারি আপডেট।